ক্যালেন্ডারে পাতা শুরু হয়ে গেছে ভোটের মাস। দেশ জুড়ে বইছে প্রচারণার উত্তাপ, কিন্তু সেই উত্তাপ এখন রূপ নিয়েছে রক্তক্ষয়ী সহিংসতায়। বিভিন্ন স্থানে হচ্ছে হামলা, সংঘর্ষ আর হত্যাকাণ্ড। দেশ জুড়ে এমন টালমাটাল পরিস্থিতি চললেও তা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত নির্বিকার নির্বাচন কমিশন ও প্রশাসন। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে মাথাচাড়া দিয়ে উঠেছে জঙ্গিরা। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ৫ আগস্ট পরবর্তী সময়ে জামিনে মুক্ত হওয়া জঙ্গিরা নতুন করে সক্রিয় হয়ে উঠছে। বিবিসির এক প্রতিবেদন বলছে, কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা তারই প্রমাণ দিচ্ছে। এছাড়া কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্বাচনে ভাড়াটে হিসাবে ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলেও মনে করছে বিশ্লেষকরা। আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় তাদের ভোট ব্যাংক নিজেদের দখলে নিতে বিএনপি ও জামায়াত এখন মুখোমুখি অবস্থানে। এছাড়া বিএনপির অভ্যন্তরেও চলছে দলীয় কোন্দল। সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে সংশয়, যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ভারত তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে। সরকার অবশ্য কড়া নিরাপত্তার ছক এঁকেছে। ১২ ফেব্রুয়ারির ভোটকে ঘিরে সেনাবাহিনী সহ প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ড্রোন, ডগ স্কোয়াড এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ ২০২৬-এর মতো আধুনিক প্রযুক্তি। কিন্তু প্রশ্ন উঠছে, এত প্রস্তুতির পরও কেন ঠেকানো যাচ্ছে না রাজপথের রক্তপাত? অপরাধ বিশ্লেষকদের মতে, মাঠ পর্যায়ে নিরাপত্তার বাস্তব প্রয়োগে বিশাল গরমিল রয়ে গেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS সাম্প্রতিক হিসেব বলছে, গত ৪ মাসে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় অন্তত ১১৩টি ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন দলের ৫ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ৯৮১ জন। এদিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, রাজনৈতিক সহিংসতা, কালো টাকার ব্যবহার এবং প্রশাসনের নিষ্ক্রিয়তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন ওয়াচিং অ্যালায়েন্স। শীতা আক্তার, সময়ের আলো।